আজকে 5 দিন হয়ে গেল আমার কাছে একটা রোগীও আসলো না। গা থেকে অসুখ উঠে গেল নাকি চারু দত্ত? অসুখ ওঠেনি কবিরাজ মশাই, বরং রোগীরা অন্য জায়গায় যাচ্ছে। অন্য জায়গায়? কোথায়? কার কাছে? এক ভিনদেশী দম্পতি গায়ে পাশের কচু বনে ঘর বেঁধেছে। তারা বিনামূল্যে সবাইকে ওষুধ দিচ্ছে, তাদের কাছেই সবাই যাচ্ছে। নতুন দম্পতি? কয়েকদিন আগে একটা অসুস্থ শিশু নিয়ে দুজন আমার কাছে এসেছিল, তারা নয় তো? ওরাই কবিরাজ মশাই, ওরাই ওষুধ দিচ্ছে। তাহলে তো আমার মাথায় বাড়ি চারু দত্ত। দুটো ওষুধপত্র বিক্রি করে আমি কটা টাকা আয় করেছিলাম, ওদের জন্য দেখছি সর্বশান্ত হয়ে যেতে হবে। কি আর বলবো কবিরাজ মশাই, সবই বিধাতার খেলা। না হলে যাদের একদিন আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েছিলেন তারাই আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। যাক সেসব কথা, এখন আমাকে ওষুধ দিন তো, কয়েকদিন ধরে ডান কানে কিছু শুনছি না। ওষুধ যে দেব, টাকা এনেছো সাথে? টাকা? কিসের টাকা? আপনার কাছে যে ওষুধ নিতে এসেছি তাই আপনার সাত কপালের ভাগ্যে, আর সবাই নতুন চিকিৎসকের কাছে যাচ্ছে। তাহলে তুইও জানা আমার কাছে কেন এসেছিস? বেশ, যাচ্ছি আমি। তবে একটা কথা মনে রাখবেন কবিরাজ মশাই, আপনি হাতের লক্ষ্মী পায়ে ঠেলছেন, আর আপনার উন্নতি হবেই না। বলো, তোমার কি সমস্যা? আমার কোনো সন্তান নেই আপা, সেজন্য আমার স্বামী, বাড়ির লোকেরা আমাকে নানা কথা শোনায়। ঠিক আছে, তোমায় আমি ওষুধ দিচ্ছি, এটা খেলে তোমার চাঁদের মতো পুত্র সন্তান হবে। এই নাও আপা, এটা তোমার প্রণামী। টাকা? না না, আমি ওষুধের বিনিময়ে টাকা রাখি না, এটা তুমি নিয়ে যাও ভাই। টাকা রাখো না? তবে চলে কিভাবে তোমাদের? আমার স্বামী কৃষি কাজ করে, তাতেই আমাদের চলে যায়। একদিন আমরাও খুব বিপদে পড়ে কবিরাজ মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তিনি আমাদের ফিরিয়ে দিয়েছিলেন। সেদিন থেকেই পণ করেছি, টাকার জন্য আমি কাউকে ফেরাবো না। তোমার এই পথ দীর্ঘজীবী হোক বোন, আমাদের দোয়া রইল তোমাদের প্রতি। বউ, আরে ও বউ, কোথায় গেলে? আমি এখানে গো, তা কই গিয়েছিলে? বাইরে ছিলাম গিন্নি, তা একটু পান দাও তো। এই নাও পান। তা কিছু নিয়ে কি তুমি চিন্তিত? কদিন ধরে কেবল ঘরে বাইরে করছো যে। আর বলো না গিন্নি, ওই সুখদেব আর তার বউ আমাকে পথে বসিয়ে ছাড়লো। ওরা গায়ের সবাইকে বিনামূল্যে ওষুধ দিচ্ছে, ফলে কেউ আমার কাছে আসছে না। এতে তো তোমারই ভালো হচ্ছে। কদিন ধরে বলছি, রোগী দেখতে দেখতে তুমি হাঁপিয়ে পড়েছো, এখন একটু বিশ্রাম নিতে পারবে। বিশ্রাম নিলে যে পেটে খাবার জুটবে না গিন্নি, এই কবিরাজি করেই তো দুটো আয় করি। আজকে ওরা সে পথটাও বন্ধ করে দিয়েছে। এখন কি করবে গো? খাবার বন্ধ হয়ে গেলে আমরা বাঁচবো কি করে? তুমি একটা কাজ করতে পারবে গিন্নি, গিয়ে জেনে আসতে পারবে ওরা কিভাবে এত দুর্লভ রোগের চিকিৎসা করে। যদি সে উপায় জানা যায় তবে আমিও সেসব রোগের ওষুধ বিক্রি করতে পারতাম। সে না হয় আমি গেলাম, কিন্তু ওরা কি আমায় কিছু বলবে? যখন সুখদেব থাকবে না তখন তুমি যাবে। বউটাকে এমন ভাবে বশ করতে হবে যে সব কথা তোমাকে যেন বলে দেয়। ঠিক আছে, আমি তবে কালই যাচ্ছি, তুমি দুশ্চিন্তা করো না তো। এই কি বলছেন চাচি, রোগীর ওষুধ জেনে আপনি কি করবেন? এমনি জানতে চাচ্ছি মা, না জেনে তো কিছু খাওয়া উচিত নয়। আমি আপনাকে এমন কিচ্ছু দিইনি যা খেলে আপনার ক্ষতি হবে, আপনি নিশ্চিন্তে এই ওষুধ খান। তাহলে তুমি আমাকে বলবেই না কি দিয়ে ওষুধ তৈরি করলে? না, সেটা আমি বলতে পারবো না। বেশ, পুরোটা বলতে হবে না, কেবল একটা গাছের নাম বলো যেটা দিয়ে তুমি এমন চমৎকার ওষুধ বানাও। আমি কচু গাছ থেকেই ওষুধ বানাই চাচি, হয়েছে আপনার জানা?
হ্যাঁ, তোমার সাথে কথা বলে অনেক কিছু জেনেছি। কি বলছো গো? ওরা কচু গাছ থেকে এত ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ গো, তাই তো বললো বউটা। অন্যরাও সেই কথা বলেছে। ওই কচু গাছ নাকি খুব দামি, এর থেকে মূল্যবান সব ওষুধ তৈরি করা যায়। তাই নাকি? তবে তো ওই কচুটি চুরি করে নিয়ে আসতে হয়। না না, এই ভুল তুমি করো না। চুরি করা মহাপাপ। তাছাড়া মানুষ বলে ওই কচু গাছের শেকড় নাকি পাতার অব্দি চলে গেছে। ওটা চুরি করার সাধ্য কারো নেই। বেশ, চুরি না করতে পারি, গাছটি তো নষ্ট করতে পারবো। তাহলে ওদের কবিরাজগিরিও ঘুচে যাবে, আমার কাছে মানুষও আসবে। হ্যাঁ? কি করবে তুমি? কি করে ওই গাছ নষ্ট করবে? কেটে ফেলবে? না গিন্নি, কাটলে তো আবার সেখান থেকে চারা গজানোর সম্ভাবনা থাকে। আমি সেই ঝুঁকি নেব না। আমি গাছটিকে মূলে মেরে ফেলবো। কিভাবে মারবে তুমি? কিভাবে মারবো? এই দেখো, এই পানীয় দিয়েই আজকে আমার সব শত্রুদের বিনাশ করবো। হ্যাঁ? হায় গো, আমার কি সর্বনাশ হলো গো! আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। কি কি হয়েছে বউ? কি হয়েছে? সকালবেলায় মরা কান্না শুরু করলে কেন? ওগো, দেখো, আমার কচু গাছের এ কি হাল হয়েছে! কেউ যেন একটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। আরে আরে, তাই তো দেখা যাচ্ছে। কি করে হলো এই কাজ? তুমি কি কারোর কাছে ওষুধ দিয়ে টাকা নিয়েছিলে? তারই কি অভিশাপ লেগেছে গাছে? না গো, আমি কারো কাছ থেকে একটা টাকাও নেইনি। এতদিন বিনামূল্যে মানুষের সেবা করে এসেছি, আর আমার গাছটাই পুড়ে গেল। এখন আমি কি করব গো? কোথায় গেলে এই গাছ পাবো? দুঃখ পেও না বউ, দুঃখ পেও না। যা হয়েছে আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। এসো এসো, ঘরে এসে বসো। না, আমি ঘরে যাব না। যতক্ষণ না জানতে পারবো আমার গাছ কেন এমন হলো, ততক্ষণ আমি অন্য জল স্পর্শ করব না। এ কি পাগলামো শুরু করেছো বউ? একটা সামান্য গাছের জন্য এতটা পাগলামি করা ঠিক না। ওগো, এটা সামান্য গাছ নয় গো, আমার কাছে এটাই অনেক। তুমি তা বুঝবে না গো। বাবারে, জ্বরে মরে যাচ্ছি রে। বউ গো, কোথায় গেলে? দেখে যাও, দেখে যাও, একটু আমাকে এসে দেখে যাও। গো, কি হয়েছে তোমার? সকাল থেকে এরকম করছো কেন? জ্বর গিন্নি, আমার খুব জ্বর। আমি বিছানা থেকে উঠতে পারছি না। দেখি কেমন জ্বর হয়েছে তোমার। সে কি গো, তোমার শরীরে এই দাগগুলো কিসের? দাগ? কিসের দাগ? দেখো দেখো, সারা শরীরে কেমন জানি ফোসকা পড়ে গেছে। হায় 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 বউ, এ কি রোগ হলো আমার? এই যে কুষ্ঠের লক্ষণ। কুষ্ঠ? কুষ্ঠ হয়েছে তোমার? হায় বিধাতা, এই রোগ তুমি কি করে বাঁধালে? কালকে রাতে সুখদেবের বাড়ির সেই কচু গাছে বিষাক্ত ওষুধ দিয়ে এসেছিলাম। সেই ওষুধের ছোঁয়ায় বোধ হয় আমার এই রোগ হয়েছে। এখন উপায় কি হবে গো? তোমার কাছে যে কুষ্ঠ রোগের কোনো ওষুধ নেই। ওষুধ থাকলেও লাভ নাই কিন্নি, আমার ওষুধ কোনো কাজের না। এখন কি করবে গো? আমাকে আমাকে সুখদেবের বাড়িতে যেতে হবে। ওর স্ত্রী কেবল পারবে আমাকে সুস্থ করতে। আহারে, এত বড় সর্বনাশ কে করলো? ওষুধে একটা কচু গাছকে শেষ করে দিল। হ্যাঁ গো বোন, আমার সব শেষ হয়ে গেছে।
এর চেয়ে আমাদের সব টাকা পয়সা নিয়ে গেলেও ভালো হতো। এ ভীষণ ক্ষতি কে করলো? ক্ষতি কি তোমার কেবল হয়েছে বউ? আমাদের সবার ক্ষতি হয়েছে। এতদিন তোমার কাছ থেকে বিনামূল্যে ওষুধ নিয়ে খেয়েছি, এখন আবার সেই শয়তান কবিরাজটার কাছে যেতে হবে। বউ, ও বউ, বাড়ি আছো? ওই যে বলতে বলতে চলেই এসেছে। তা কি মনে করে এখানে কবিরাজ মশাই? বৌমার কাছে এসেছি ওষুধ নিতে। ও বৌমা, আমাকে একটু কচু পাতার ওষুধ দেবে গো, কুষ্ঠ হয়ে গেছে যে। আপনার হঠাৎ কুষ্ঠ হলো কি করে? তোমার সাথে মিথ্যে কথা বলবো না মা। ও কচু গাছটি নষ্ট করতে গিয়ে আমি নিজের সর্বনাশ করেছি। তাহলে তুমি এ কাজ করেছো শয়তান কবিরাজ? তোমাকে আজকে জুতো পেটা করে গা ছাড়া করবো। বাবা, আমার সাথে এমন করিস না বাবা, দয়া করে আমাকে তোরা বাঁচা, এক ফোঁটা ওষুধ দে আমাকে। বাবা, তোমার বাঁচার পথ তুমি নিজেই বন্ধ করেছো দুষ্ট কবিরাজ। হিংসার বশে তুমি আমার কচু গাছটাকেই মেরে ফেলেছো। তাই তোমার ভাগ্যে ওষুধ নেই। এই রোগে ভুগেই তোমার মরণ হবে। এই তুই দাঁড়িয়ে রইলি কেন? যা এখান থেকে যা, আর যেন তোকে এই গায়ে না দেখি। হ্যাঁ গো কবিরাজ মশাই, তুমি আর এদিকে এসো না, না হলে আমারও এই ভয়ঙ্কর রোগ হতে পারে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর এ গায়ে আসবো না। আজকে যা আমি পেয়েছি তা আমার কৃতকর্মের ফল। মানুষের অনিষ্ট করলে কেউ সুখে থাকে না, কেউ না, কেউ না, কেউ না।